হেই ফ্রেন্ডস, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ঘুম থেকে না আজকে সকাল সকাল উঠে পড়েছি, মানে ঘড়িতে এখন 5টা মতো বাজছে। আর এর আগের দিন তো বলেইছিলাম যে তোমাদের দাদাভাই এসেছে, ভিডিওগুলো পোস্ট করেছি, তোমরা অনেকে রেসপন্স করেছো, ভীষণ ভালো লাগছিল। আর কি বলো তো, মানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না, সেই জন্য ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, এই দেখো ঘুম থেকে উঠে জাস্ট নিচের কাজগুলো করে ওপরে চলে এসেছি। এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম আসলে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাই যদি উঠে পড়তো না তাহলে আমাকে আর কাচতে দিত না, তোমাদের দাদাভাই কাচতো। তো আমি ভাবলাম যে চলো আমিই কেচে দিই, কেননা এমনিই তো ধরো ডিউটি করে অনেক খেটে খুঁটে এসেছে, তাই না? তারপরে যদি আবার বাড়িতে এসেও যদি তোমাদের দাদাভাই এগুলো সমস্ত কিছু কাচে তাহলে ধরো নিজেরই একটা খারাপ লাগে। সেই জন্য এই দেখো আমি এগুলো সমস্ত কিছু ভিজিয়ে তারপরে কেচেছি। কালকে রাত্রেবেলা যখন এগুলো সব বের করেছিল তখন বলছিল যে তোমাকে কাচতে হবে না, আমি ঘুম থেকে উঠে আমি কেচে দেবো। তো আমি দেখলাম যে ঘুম থেকে যখন উঠেই পড়েছি আর মোটামুটি নিচেরও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চলো তো আমি কেচে দিই। আর এই ড্রেসটার প্রতি না এক অদ্ভুত ভালোবাসা আছে, জানো তো? যখনই যেন এই ড্রেসটা দেখি নিজেকে এত ভালো লাগে, সে যে কি বলবো সেটা বোঝার নেই। যাই হোক, তারপরে ওই দেখো ওইদিকে ড্রেস সব কাঁচা হয়ে গেছে, এদিকে একটু গাছে একটু জল দিয়ে দিলাম। খুব একটা বেশি গাছ নেই ছাদের ওপরে, তবুও যেইটুকু ফুল গাছ ছিল সেগুলোতেই জল দিয়ে দিলাম। তারপরে ড্রেসটা একটু ভালো করে আর একবার টান করে একটু চিপে দিলাম নিচের দিকগুলো। আর সত্যি বলছি, মানে এই ড্রেসটা পরে যখন তোমাদের দাদাভাইকে দেখি না ভীষণ ভালো লাগে। তারপরে নিচে এসে দেখছি তোমাদের দাদাভাই উঠে যখন ডিপ ক্লিন করতে বসে গেছে। খাটের তলায় আসলে যা যা পড়েছিল, আমার তো হাত যায় না অতটা, তো একটা বড় লাঠি নিয়ে এসে সমস্ত কিছু বের করতে বসে গেছে। তোমাদের দাদাভাই এটাই করে, জানো তো? যখনই বাড়িতে আসে না কেন ঘরগুলোকে একবার পুরো ডিপ ক্লিন করে দেয়, তো বেশ ভালো হয়, আমারও সুবিধে হয় ধরো, আর অনেক হেল্প করে আমাকে, জানো তো? আর তোমাদের দাদাভাই এদিকে ঘরটা পরিষ্কার করছিল, তা করতে করতে এই দেখো ওইদিকে আমি স্নানটা সেরে নিয়েছি। সকালই আজকে স্নানটা করে নিয়েছি, কেননা কাছাকাছি করছিলাম তো, তারপরে ধরো পুরো ভিজে গিয়েছিলাম, সেই জন্যই আসলে। আর সকালবেলায় এত গরম পড়ছে, স্নানটা করে নিলে না বেশ ফ্রেশও লাগে। ভিডিওটা না কালকেই রেডি করেছিলাম জানো, কিন্তু কি বলো তো, আসলে আমি পোস্ট করবো তো একটু সময় পাইনি আর ভুলেও গিয়েছিলাম, জানো তো? তো সেই জন্য আর পোস্ট করা হয়নি। তো ভাবলাম চলো আজকেই পোস্ট করে দিই ভিডিওটা। আমার স্নান করে এখানে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, গিয়ে এখানে বসে গেছি চা নিয়ে। ওইদিকে তোমাদের দাদাভাইয়ের হাত তো দেখছোই, তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি কিন্তু আমাকে দেখাবে না। তো যাই হোক, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে দেখালাম না। আর এই জায়গাটা হচ্ছে সকালবেলায় আমার বেস্ট জায়গা। এখানে যে আমি কতক্ষণ তোমাদের দাদাভাই যখন থাকে না কাটাই তার ঠিক নেই। ঘুম থেকে তো তাড়াতাড়ি উঠে পড়ি, সেরকম তো কোনো কিছু কাজ থাকে না সকালবেলায়। তো এই সময় স্নান করে দেখো এখানে আমি প্রায় আধ ঘন্টা মতো বসে থাকি, রিলস দেখি, সমস্ত কিছু এখানটায় বসে বসে করি। তারপর ওইদিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আদ্রিও উঠে পড়েছে, জানো তো? দিয়ে আদ্রি হচ্ছে তোমাদের দাদাভাই বললো আমি ওকে রিফ্রেশ করে দিচ্ছি, তুমি তোমার কাজগুলো করে নাও। আর এই দেখো আমি যাই করি না কেন তোমাদের দাদাভাই টুকটুক করে আমাকে হেল্প করবেই। তো এখানে আমি বসে গেছি একটুখানি সকালের ব্রেকফাস্ট বানাবো বলে। আর তোমাদের দাদাভাই বাড়িতে এলে না, সকালে তো আমি এমনিই ভাত খাই না, তোমাদের দাদাভাই সেইভাবে না ভাতটা খেতে চায় না, বলে একটু এটা সেটা যাই হোক কোনো কিছু একটা বানানোর জন্য। তো ঘরে কিছু সবজি ছিল, তো ভাবলাম সবজিগুলো দিই একটুখানি চিড়ের পোলাও বানাই, তো সমস্ত সবজিও খাওয়া হবে প্লাস একটু হেলদিও হবে খাবারটা। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই বসে গেছে আমার ফোনটাকে নিয়ে। আসলে ফোনটার মধ্যে তো আমি অনেক ভিডিও পোস্ট করি, প্লাস ভিডিও করি, ছবি তুলি, যা যা করি, আপডেট কোনো কিচ্ছু না আমি এই ফোনটা ঠিক করে মানে ধরি না সেইভাবে বলতে গেলে। আর তোমাদের দাদাভাইয়ের এসে প্রথম কাজ হচ্ছে আমার এই ফোনটাকে ঠিকঠাক করা। তো এই দেখো চার্জ তো ছিল না, তো চার্জে বসেই এখানে ফোনটা ঠিক করতে লেগেছে। বলছে তোমার যা ফোনের অবস্থা, তো মনে হয় 10 দিন লাগবে আমার পুরো ফোনটা ঠিকঠাক করতে। তো আমি বলছি ঠিক আছে চার্জটা হয়ে যাক তারপরে করো। দিয়ে বলছে না আমার এরকম জঞ্জাল ফোন আমার আর ভালো লাগছে না। তো যাই হোক ওইদিকে মা এসেছিলো, মা এসে হয়তো কিছু বলছিল, তো তোমাদের দাদাভাই তার রিপ্লাই করলো। আর আদ্রি হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আদ্রি না মাঝে মাঝে আসছে আর পাপাকে বলছে পাপা ফোনে চার্জ দিতে কিন্তু দেখতে নেই। তো আমি বলছি বল ভালো করে পাপাকে, পাপা তো আমাদের বকা দেয়, কিন্তু দেখ পাপা এরকম করছে। আসলে তোমাদের দাদাভাই কোনো জিনিসই ফেলে রাখতে চায় না, জানো তো? যে পরে করবো বলে, যেই কাজটা যখনকার সেই কাজটা সেই তখনই করবে, এইরকম আসলে। তো ওইদিকে তো আবার কাটাকাটি হয়ে গেছিলো, আর সমস্ত ভিডিও তো দেখানো যায় না। তো তারপরে দেখো এখানে চলে এসেছি, কড়াইয়ে এখানে বসিয়ে দেবো, এবার তাড়াতাড়ি করে রান্নাটা করবো। আর এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 8:30। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, তো সময়টা না কাটতেই চাইছে না। বসে আছি, ভিডিও বানাচ্ছি, সবই করছি, কিন্তু সময় যেন যাচ্ছে না আজকে। তো যাই হোক বেশ ভালোও লাগছে। আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে এবার সবজিগুলো ভেজে নেবো। আর এই চিড়ের পোলাওটা করতে গিয়ে না একটা কথা মনে পড়লো। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাইয়েরই একটা ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডের পুরো ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো। হ্যাঁ, তারা হচ্ছে মহারাষ্ট্রের বাড়ি তাদের। তো যখন এসেছিলো এসে তারপরে আঙ্কেলটার হচ্ছে ভীষণ মানে আমাদের এখানকার খাবার না অ্যাডজাস্ট হতে চাইছিল না। তো কী খাওয়াবো কী করবো মানে কিছু বুঝতে পারছিলাম না। দিয়ে আঙ্কেলটাকে বলছিলাম যে আপনার তো শরীরটা খারাপ, তো কী খাবেন বলুন, আমি সেটাই করে দিচ্ছি। তো আঙ্কেলটা বললো যে পোহা আছে, তো পোহা যদি থাকে তো পোহা বানিয়ে দাও। এইবার আমি তো আর বুঝতে পারছি না পোহাটা কি। এবার পোহা মানে আমি জানতাম খিচুড়ি,
তো আমি আন্টিটাকে জিজ্ঞাসা করছিলাম এটা কি চাল দিয়ে যে খিচুড়িটা হয়, মানে আমি বোঝাতে চাইছিলাম ওনাদের। তো বলছে না, এবার অনেক মানে বোঝানোর চেষ্টা করছে যে চিড়েটাকে পোহা বলে। তার পাচ্ছিলাম না দিয়ে শেষ হওয়া তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম যে পোহাটা কী দিয়ে তৈরি করবো, তো তোমাদের দাদাভাই বললো যে চিড়ে দিয়ে হয়। দিয়ে তোমাদের দাদাভাই যখন রেসিপিটা বলছে না, তো তখন বলছি হ্যাঁ এটা তো আমি পারবোই করতে। তো আন্টিটা বলছিলো দাও আমি করে দিচ্ছি। আমি বলছি না না এটা আমি পারি করতে, তো আমিই করে দিচ্ছি। এটা আসলে এক এক জায়গায় এক এক রকম নাম, তো কিন্তু আমি এতটাই বুদ্ধ, তো ভাবো আমি যদি একটু ইউটিউব সার্চ করে নিতাম তাহলেই কিন্তু আমি দেখতে পারতাম। কিন্তু তখন মানে এমনই ছিল যে আমি ইউটিউব সার্চ করে একটু রেসিপিটা দেখে নেবো, সেটাও দেখিনি। তো আমি আমার মতো করে বানিয়ে দিয়েছিলাম তাদের, তো ভীষণ পছন্দ হয়েছিল, বলছিল হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো এটাই মানে আজকে যখন এটা বানাচ্ছি তো সেই কথাটা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওইদিকে আদ্রিকে তো তোমাদের দাদাভাই আগেই খাই দিয়েছে, আর তোমাদের নিচে হচ্ছে মাকে দিয়ে এলাম, মা ভাই বাবার জন্য। আর তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের ওপরে কাঠের কাজ হচ্ছে, তো তাদের সাথেই খাবে বলে ওপরে নিয়ে চলে গেছে 3 প্লেট। আর এখানে আর কি, এখানে আমি একা একা বসে খাচ্ছি। তো এই ছিল আমার মর্নিং রুটিন, তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো না লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।